2026-এ আপনি যদি দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যান করেন তাহলে সেই প্ল্যানে শিটং থাকাটা আবশ্যক। যদি এই 2 দিন আর 1 রাত্রির শিটংয়ের একটা পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাকে শিটং ভ্রমণের সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব, যাতে আপনাদের নিজেদের প্ল্যান করতে সুবিধা হয়। এই ভিডিওতে থাকছে সমস্ত স্পট এবং একটা কষ্টবিহীন পরিকল্পনা, যাতে আপনি এবং আপনার ফ্যামিলি সুন্দরভাবে সময় কাটাতে পারেন। শুরুটা করুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এবং সেখানে পৌঁছান যে কোনো এনজেপিগামী ট্রেন ধরে। প্রচুর শেয়ার কার পেয়ে যাবেন বা রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন, যা আপনাকে পৌঁছে দেবে খুব সহজেই শিটংয়ে। গাড়িতে বসেই যাত্রা অনুভব করতে শুরু করুন, কারণ কিছুক্ষণের মধ্যেই বুঝবেন যে শহরের কোলাহল কমতে শুরু করে দিয়েছে আর হালকা ঠান্ডা বাতাস শরীরকে স্পর্শ করছে। প্রকৃতির পরিবর্তন উপভোগ করতে করতে পৌঁছে যান কোনো এক রেস্টুরেন্টে, কারণ শিটংয়ে পৌঁছাতে আমাদের আরও দেরি আছে। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ুন আমাদের প্রথম গন্তব্য অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখতে পাবেন, তবে এখানে পৌঁছতে গেলে আপনাকে অনেকটা রাস্তা হেঁটে উঠতে হবে। তবে বলা ভালো, অফ সিজনে গাড়ি অনেকটাই ওপরে নিয়ে আসবে আপনাকে। এছাড়া এখানে বেশ কিছু হোমস্টে আছে যা আপনার পছন্দের লিস্টে থাকতে পারে। টিকিট কেটে ভেতরে ঢুকে উপভোগ করুন অহলদারার সৌন্দর্য। এখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছেন। মেঘমুক্ত আকাশ থাকলে আপনার ঠিক সামনে জেগে উঠবে রূপলি কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয়ের সময় যখন পাহাড়ের গায়ে প্রথম আলো পড়ে, মনে হয় যেন কেউ সোনার জল ঢেলে দিয়েছে। নিচের দিকে তাকালে দেখবেন পাহাড়ের বুকে চিরে রূপলি সুতোর মতো বয়ে চলেছে তিস্তা নদী। এখান থেকেই নদী সেই অসাধারণ বাঁক আপনার চোখে লেগে থাকবে আজীবন। চারিদিকে মাইলের পর মাইল ছড়িয়ে থাকা সিংকনা বাগানের জঙ্গল আপনার মনকে এক নিমেষে শান্ত করে দেবে। কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন শিটংয়ের শ্রেষ্ঠ আকর্ষণ কমলালেবুর বাগানের উদ্দেশ্যে। কমলালেবুর বাগানে ঢুকতে গেলে আপনাকে কেটে নিতে হবে টিকিট। ছবি বা ভিডিওর পারমিশন থাকলেও ছিটতে পারবেন না কোনো লেবু এখান থেকে, তবে চাইলে বাইরে থেকে কিনতে পারেন। অনেকক্ষণ সময় কাটাতে পারেন এখানে, কারণ এখানে কোনো টাইম লিমিট নেই। চোখের শান্তি হয়ে গেলে বেরিয়ে আসুন বাগান থেকে এবং পৌঁছে যান আপনার হোমস্টেতে। হোমস্টেতে আসার আগেই জানিয়ে দেবেন গিজার অন করে রেখে দেওয়ার জন্য, কারণ এখানে জল গরম হতে বেশ সময় লাগে। চটপট স্নান সেরে ফ্রেশ হয়ে বসে পড়ুন লাঞ্চের জন্য। এরপর আপনি চাইলে রুমে একটু রেস্ট নিতে পারেন বা হোমস্টের আশেপাশে একটু ঘুরে দেখতে পারেন। তবে মাথায় রাখবেন, বেশি দূরে যাবেন না, কারণ এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা হলে এনজয় করুন পকোড়ার চা আর তার সাথেই চিকেন বারবিকিউ। রাত্রেবেলা ডিনার সেরে শুয়ে পড়ুন ঝটপট, কারণ সারাদিনের পরিশ্রমে আপনি এখন ক্লান্ত। যদি পারেন একটু সকাল সকাল উঠুন আর বেরিয়ে পড়ুন আশেপাশের কিছু আননোন সাইট সিন দেখার জন্য। এই সমস্ত জায়গায় বিভিন্ন অজানা জায়গার হদিশ পাওয়া যায়। এরপর চলে আসুন হোমস্টেতে আর স্নান সেরে করে নিন ব্রেকফাস্ট। তারপর বেরিয়ে পড়ুন হোমস্টে ছেড়ে দার্জিলিংয়ের জন্য। আজকের প্রথম স্পট হবে নামথিং পোখরি। শুরুতেই দেখতে পাবেন বিশাল বজরংবলির মূর্তি, একটু ওপরে দেখতে পাবেন শিব মন্দির। তবে এই মন্দিরে পৌঁছাতে গেলে আপনাকে পেরিয়ে আসতে হবে ঘন পাইন বনের চড়াই রাস্তা। আসলে পোখরি শব্দের অর্থ লেক, আর তাই এখানে একটি সুন্দর লেক আছে যা বর্ষাকালে জলে ভর্তি থাকে। প্রকৃতিপ্রেমী যে কেউ এই লেকের সৌন্দর্য নিজেদের ক্যামেরাতে অবশ্যই রেখে দেবে। ছবির পর্ব শেষ, ছবি টবি তুলে নিলাম অনেকগুলো। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো। বেরিয়ে যাবে তো নাকি? একটু থাকবি রিমা? বেরোবো। তো আমরা এবার বেরোবো। জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম, সুন্দর লাগলো। ওপরে মন্দির আর নিচে এই যে পাইন ফরেস্ট, দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো চলো নেক্সট ডেস্টিনেশন দেখা হবে। এখন আমরা দেখতে চলেছি আই লাভ শিটং। যেখানেই যাচ্ছি সেখানেই চড়াই রাস্তা, আর যার জন্য মনে হচ্ছে যে মানে দম শ্বাসের কষ্ট হচ্ছে সবারই। তো পেছনে যেটা আছে সেটা একটা মনস্ট্রি। তো মনস্ট্রিটা আমরা পরে যাব, আগে আমরা যাচ্ছি আই লাভ শিটং দেখতে। অনেকটাই চড়াই রাস্তা, যেটা মেনলি চড়াই রাস্তার জন্য সমস্যাটা হচ্ছে। এটা না হলে কিছু উপায়ও ছিল না, করতে তো হবে। উপরের দিকে হলে রাস্তাতে চড়াই হবে একদমই। আর এই যে এখানে হচ্ছে আই লাভ শিটং, আই লাভ শিটংটা এই জায়গায়। তো যাই দেখি কি।
আই লাভ শিটং। আর ব্যাকগ্রাউন্ডে পেছনে মনস্ট্রি আছে, একটা মনস্ট্রি আমরা যাব। আর এই আছে, আর কিছু নেই সেরকম, জাস্ট একটা আই লাভ শিটং। আর এখানে জাস্ট আপনি আসুন, ছবি তুলুন, ভিডিও করুন, 10 মিনিট ওয়েস্ট করুন। 10 মিনিটের মধ্যেই আপনার পুরো কভার হয়ে যাবে, অনলি 10 মিনিটস। আর নিচ থেকে নেমে যেতে হবে মনস্ট্রিতে, যেটা আমরা এরপরে যাচ্ছি। এই মনস্ট্রি বা মঠের নাম শিটং লেপচা মঠ। এটি প্রায় 350 বছরের পুরনো একটি মঠ। আর এটি বিখ্যাতভাবে কোনো এক সময় কাদা এবং বাঁশ দিয়ে নির্মিত, এবং এটা মূল রাস্তা থেকে প্রায় 100 মিটারের হাঁটা পথ। এরপরে এখান থেকে বেরিয়ে যান যোগীঘাটের উদ্দেশ্যে। তো আমরা এসেছি যোগীঘাটে এখন। এখানে আমরা লাঞ্চও সারবো। আগে প্রথমে একটু দেখে নিই যে কী কী দেখার আছে। এখন বাজে ঠিক 1:36, আর আমরা আছি যোগীঘাটের দিকে যাচ্ছি। আর এখানেই আমরা লাঞ্চটা করবো, মানে এই যোগীঘাটের কাছে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা লাঞ্চটা সারবো, কারণ না হলে অনেকটা দূর হয়ে যাবে এবং দার্জিলিং পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য লাঞ্চটা আমরা এখানেই সারবো। তো যোগীঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এবার লাঞ্চ সারতে, কারণ আমরা আমাদের যে লাঞ্চ আছে সেটা এখানেই আশেপাশে কোনো একটা রেস্টুরেন্ট থেকে করবো। দার্জিলিংয়ে গিয়ে আজকে আমরা লাঞ্চ করবো না। আজকে দার্জিলিং আমাদের হোটেল যেতে যেতে সন্ধ্যে 5টা সাড়ে 5টা বেজে যাবে। তাই জন্য লাঞ্চ যেটা আমরা সেটা আজকে এখান থেকেই করবো। তো দেখি কি পাওয়া যায় বা কি খাওয়া যায়। বেশ কিছু রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট এবং এছাড়াও বেশ কিছু রেস্টুরেন্ট আছে। তো চলো দেখা যাক যে পাওয়া যায়। তো রেস্টুরেন্টে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন আর তার সাথে মোমো। তো আমরা পেয়ে গেছি মোমো। কেমন হয়েছে মোমো? কেমন করেছে? ভালো হয়েছে? ফ্রাইড রাইসও চলে এসছে, চিলি চিকেন দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মোমো, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া সেরে হালকা রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন দিনের শেষ ডেস্টিনেশন রবীন্দ্র ভবন, যা মংপুতে অবস্থিত। 1938 থেকে 1940 সালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার মংপুতে আসেন। তিনি এখানে তার প্রিয় ভক্ত ও অনুরাগী মৈত্রী দেবীর আতিথ্য গ্রহণ করেন। সেই সময় এই বাড়িটি ছিল ব্রিটিশ আমলের একটি সরকারি বাংলো, যা মূলত শিংকনা চাষ বা কুইনাইন উৎপাদনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের আবাস ছিল। মংপুতে অবস্থানকালে রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যের সময় কাটাতেন এবং এখানে বসে তিনি বেশ কিছু কবিতা, চিঠি ও সাহিত্য রচনা করেন। পাহাড়, মেঘ, বনভূমি ও নীরব পরিবেশ তার মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য পরবর্তীকালে এই বাংলোটিকে রবীন্দ্র ভবন নামে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এখানে সংরক্ষিত আছে কবির ব্যবহৃত খাট, টেবিল, চেয়ার, তার লেখা চিঠিপত্রে অনুলিপি, বিভিন্ন আলোকচিত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী। এটা লেখা আছে যে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড এ মিউজিয়াম, মানে আমরা ফটোগ্রাফি করতে পারবো না। এরপরেই বেরিয়ে আসুন আপনার গাড়িতে এবং গাড়িতে উঠে চটপট বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কারণ এখন অনেকটা রাস্তা যাওয়ার বাকি।